They will take on the winner of our next Torres. We are taking 41 বছর বয়সে এসেও হার না মানা লড়াই, আক্ষেপ, আফসোস আর মাথা নিচু করে মাঠ ছাড়া সবকিছু মিলেই ফুটবলটাকে এবার বিদায় জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা রাঙিয়ে রাখার বদৌলতে মাঠে নামা রোনালদো দেখলেন বিষাদময়, বেদনা ভরা এক বিদায়। আরও একটা বিশ্বকাপ আসবে আর কত শত আমেজে ভরবে ফুটবল বিশ্ব, তবে মাঠে থাকবেন না চিরচেনা সেই ক্ষিপ্ত গতির ক্রিস্টিয়ানো রোনালদো। ভক্ত সমর্থকরা কি মনে রাখবে মুকুটবিহীন এই ফুটবল যুবরাজকে? দর্শক, রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ার এই লড়াইয়ে মাঠে নামা পর্তুগাল ও স্পেনের মধ্যকার ম্যাচে দেখা গেছিল বেশ শ্বাসরুদ্ধকর এক লড়াই। পূর্ণ 90 মিনিটের খেলা শেষে যখন গোলশূন্যতায় ভুগছে দুই দলেই, তখন বদলি হিসেবে মাঠে নামা মাইকেল মেরিনহো অতিরিক্ত যোগ করা 6 মিনিটের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে নিয়ে যায় স্প্যানিশদের। পরবর্তী 5 মিনিটে সেই গোল ফিরিয়ে দিয়ে পর্তুগিজদের সমতায় ফেরাটা শুধু কল্পনার বাইরেই ছিল না, বরং সেটা যেন দুঃস্বপ্নই ছিল রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজদের জন্য। আর সব মিলিয়ে সেই এক গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত করেছে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামদের স্পেন। অন্যদিকে অশ্রুসিক্ত ক্রিস্টিয়ানো রোনালদো কেঁদে কেঁদেই মাঠ ত্যাগ করেছেন, যেখানে ম্যাচটা শুরুর আগেই পর্তুগিজ এই যুবরাজ জানিয়েছিলেন এই ম্যাচে গোল করে ক্যারিয়ারের শেষ বিকেলটা রাঙাতে চান তিনি। তবে ওর পারফরমেন্স শুধু এই ম্যাচটাই নয়, বরং পুরো টুর্নামেন্টটাই ছিল দুঃস্বপ্নের মতোই। প্রথম আর্ধে মাত্র 12 বার বল টাচ করেছিলেন রোনালদো, আর সেখানে গোল তো দূরের কথা, ন্যূনতম সুযোগটাও পাননি। পরিসংখ্যান বলছে স্প্যানিশদের বিপক্ষে পারফরমেন্সে কোথাও স্বস্তি মেলাতে পারেনি পর্তুগাল। বল দখল কিংবা অ্যাকুরেট পাসিং কোথাও এগিয়ে থাকা হয়নি পর্তুগিজদের, যার ফলশ্রুতিতে বিশ্বকাপের যাত্রাটা এখানেই থমকে দাঁড়ালো পর্তুগালের। আর সেই সাথে থমকে দাঁড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সেই শেষ বিকেলটাও। টুর্নামেন্ট শুরুর আগে যেখানে নিজেই জানিয়েছিলেন 41 বছর বয়স নিয়ে এটাই তার জীবনের শেষ বিশ্বকাপ হতে চলেছে, সেই রোনালদোর অবসর নিয়ে যেন আর কোনো প্রশ্ন থাকছেই না ভক্ত সমর্থকদের মাঝে। এটাই তার শেষ ম্যাচ ছিল পর্তুগিজদের জার্সিতে। দর্শক, বিশ্ব ফুটবলে এই রোনালদোকে আপনি কতটা মিস করবেন জানাবেন কমেন্টে।